নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের ঠিক পেছনে কিন্তু গোটা মাঠ কিন্তু কভার দিয়ে ঢেকে রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য ভারতীয় প্র্যাকটিস কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদিও আজকে অপশনাল প্র্যাকটিস ছিল, মাত্র 8 জন এসেছিল, কিন্তু একটা ইঙ্গিত কিন্তু একটা পাচ্ছি আমরা যে কি প্রথম একাদশ হতে পারে। অবশ্যই 3 লেফট আর্ম স্পিনার মানব সুতার, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তো খেলবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। অবশ্যই দ্বিতীয় পেসার হিসেবে কিন্তু শুভমন গিলের প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে যথেষ্ট ইঙ্গিতবাহী যে প্রসিদ্ধ কৃষ্ণা ক্যাপ্টেনের মতে, শুভমন গিলের মতে যে খুব ভালো বোলিং করেছে, আবার গুরনুর ব্রারও কিন্তু হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ। শ্রমিকদা, তোমাকে প্রথমেই আসবো। তুমি শুভমন গিলের প্রেস কনফারেন্সের কথায় তোমার কি মনে হচ্ছে? ওয়েদার ইট উইল বি প্রসিদ্ধ কৃষ্ণা হু উইল স্টার্ট উইথ মোহাম্মদ সিরাজ, নাকি না তুমি দেখছো গুরনুর ব্রার ক্যান প্লে? হ্যাঁ দেবাশিস, প্রথমেই আমাদের দর্শকদের বলি, চমৎকার ওয়েদার কিন্তু, মানে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। তারপরে এই ভারতীয় দলের প্র্যাকটিস সেশনটাকে মাঝখানে অ্যাবর্ট করতে হয়েছে, কিন্তু সুন্দর এই এখনো আমরা যে কথা বলছি, বৃষ্টি পড়ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। যাই হোক, আসল আসল সাবজেক্টে আসি। শুভমান গিলকেই প্রশ্নটা করা হয়েছিল, ইনফ্যাক্ট সুবায়ন প্রশ্নটা করেছিল গুরনুর ব্রার না প্রসিদ্ধ কৃষ্ণা, ডাইরেক্ট কোয়েশ্চেন। তাতে শুভমান গিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যেটা বলে দেখুন, গুরনুর ব্রার পেস আছে, ওল্ড বলকেও লিফট করতে পারে এবং অত্যন্ত ইমপ্রেসিভ এবং ইম্প্যাক্টফুল বোলার। প্রসিদ্ধ কৃষ্ণা অফলেট যেরকম বল করছে, আমি এত ভালো বল করতে কাউকে দেখিনি অ্যাকচুয়ালি। ব্যাপারটা এবং এটাও শুভমান গিল বললেন যে এটা আমাদের পক্ষে খুব টাফ চয়েস হবে, দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া। কিন্তু আবার যদি মানে অন দ্য ম্যাচ ইভ ইন্ডিয়ার যে অপশনাল ট্রেনিং সেশনটা ছিল, তুমি অলরেডি বলেছো, এবং 8 জন প্লেয়ার্স মাত্র এসেছিলেন, অপশনাল সেশন ছিল, সেটা যদি কোনো ইন্ডিকেশন দেয়, তাতে কিন্তু গুরনুর ব্রার ছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণা ছিলেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা দেখে মনে হয়, যদি প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো খেলবেন বলেই আসেননি, কারণ সিরাজও ছিলেন না। তো সব মিলিয়ে যেটা আমাদের মনে হচ্ছে, ইঙ্গিত সেটা এখনো কালকে সকাল 9টায় হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এখনো যেটা মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাই একটু এগিয়ে আছেন, মনে হচ্ছে উনিই খেলবেন। তো সেই দিক থেকে দেখতে গেলে, তবে আমি বলবো এটা একটা ক্যাপ্টেনের কাছে ইজ আ হ্যাপি প্রবলেম টু লিভ উইথ। এক্স্যাক্টলি, হ্যাপি প্রবলেম টু লিভ ইট ফর দ্য ক্যাপ্টেন। কিন্তু এই টেস্ট ম্যাচটার কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে। 600তম টেস্ট ম্যাচে ভারতীয় দল খেলতে নামবে। আপনারা সবাই জানেন যে ভারত প্রথমবার টেস্ট ম্যাচ খেলেছিল 1932-এ, এবং দেখতে দেখতে 600টি টেস্ট ম্যাচ। এবং এই মাঠের জন্য একটি বিশেষত্ব হচ্ছে যে আগামীকাল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা তাদের মানে এই ভেন্যুতে 50তম টেস্ট ম্যাচ খেলবে। এবং শুভমন গিলকে প্রশ্নটা করা হয়ে বলেছিল ইটস আ গ্রেট অনার। এবং কালকে আপনারা সবাই জানেন যে স্বাধীনতা দিবস। সমিতা, এবারে একটু যদি আমরা বাঁহাতি স্পিনারদের প্রসঙ্গে যদি আসি, কেন এর আগে কিন্তু এমন নয় যে ভারতীয় দল 3 জন বাঁহাতি স্পিনার খেলায়নি, কিন্তু এখানে কি মনে হচ্ছে যে সারাংশ জৈনকে বাইরে রাখাটা কতটা যুক্তিযুক্ত? তার আগে দেবাশিস, আমি একটু 600তম টেস্ট ম্যাচের যেটা বললে, শুভমান গিল কিরম অগস্ট কোম্পানিতে আসতে যাচ্ছে সেটা বলে দিই। টাইগার পাতাওদি 100তম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং শুভমান গিল। অবশ্যই শুভমান গিল বললো একটা অসম্ভব অনার, এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি ভারতকে একটা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারছি, এটা একটা প্রিভিলেজ আমি নিজেকে মনে করছি। বাঁহাতি স্পিনার সারাংশ জৈনের কথা তুমি বলছো দেবাশিস, আমার মনে হয় না সারাংশ জৈন খেলবে, কারণ এই পিচটা র্যাঙ্ক টার্নার হবে না। গতকালও জল দেওয়া হয়েছে, আজকে তো বৃষ্টি হচ্ছে ঢাকা। এই দেখো দেবাশিস, কালকে মর্নে মর্কল, ভারতীয় দলের যে বোলিং কোচ, উনি এই ইঙ্গিতটা দিয়েছেন ওনার প্রেস কনফারেন্সে, যে এই ম্যাচটা কিন্তু বেসিক্যালি ফার্স্ট ইনিংসের ম্যাচ হতে যাচ্ছে। ফার্স্ট ইনিংসে যে ইনিশিয়েটিভটা নিতে পারবে, যে অ্যাডভান্টেজটা নিতে পারবে, সে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, কারণ প্রথম 2 দিন এই পিচ ব্যাটিংয়ের পক্ষে সহায়ক থাকবে।
অবশ্যই প্রথম ইনিংসে তুমি যেটা বললে যে প্রথম ইনিংসে ব্যাটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কেননা দুটি দলই চাইবে যে টসে জিতে প্রথম ব্যাট করে যতটা বড় সম্ভব রান করতে। সমিতা, এবারে যদি আসি যে কতটা গুরুত্বপূর্ণ হবে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুলের ওপেনিং জুটি, কেননা তুমি যদি দেখো 3, 4, 5, 6 ইটস মোরলেস সেট, কেননা KL রাহুল যশস্বীর পরে অবশ্যই দেবদত্ত পাদিক্কল প্র্যাকটিস ম্যাচটা অসম্ভব একটা ভালো শতরান করেছিল। শুভমান গিল ক্যাপ্টেনের উপরে একটা বড় গুরুদায়িত্ব থাকবে, তারপরে ঋষভ পান্ত, ধ্রুব জুরেল। তো এই যশস্বী এবং KL রাহুলের উপরে কতটা বড় গুরুদায়িত্ব থাকবে তুমি যেটা বললে? অবশ্যই, এবং সত্যি কথা বলতে কি আরো বেশি করে KL রাহুল, কারণ KL রাহুল হচ্ছে লোন ব্যাটিং সার্ভাইভার। 2017-তে ভারত যখন এখানে এসে 3-0 সিরিজ জিতেছিল, সেই টিমের যে লোন ব্যাটিং সার্ভাইভার, রোহিত শর্মা ছিল না, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ক্যাপ্টেন, তার মধ্যে KL রাহুল আছে। সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করতে হবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেবাশিস, লাস্ট দুটো টেস্টে হয়তো শ্রীলঙ্কা এখানে অতটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এটাকে ফোর্ট্রেস গল বলা হতো। তার কারণ হচ্ছে এই ভেনিউতে শ্রীলঙ্কা 49টি টেস্ট খেলেছে, তার মধ্যে 27টি জিতেছে। অতএব হ্যাঁ, এটাকে ফোর্ট্রেস গল বলা হতো। এবং এখানে মানে এখানে খেলার জন্যে যে একটা এক্সপিরিয়েন্স বা যে নার্ভসটার দরকার, সেটা আছে KL রাহুলের। যশস্বী জয়সওয়াল অত্যন্ত ভালো ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল যদি মানে ইফ হি গেটস গোয়িং, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটা যদি অত্যন্ত ভালো স্পিনও খেলে, সেটা যদি করতে পারে, তাহলে কিন্তু, কারণ শ্রীলঙ্কান টিমের দেখো, ইরেসপেক্টিভ অফ দ্য কন্ডিশনস, স্পিনই ওদের সব থেকে বড় স্ট্রেংথ। এবং সেদিক থেকে দেখতে গেলে স্পিনকে নালিফাই করার জন্য যশস্বী, দেখো ভারতীয় দলে আমাদের এটা কিন্তু দেখতে হবে, মোটামুটি 4 জনের ওপর এই ব্যাটিংটা দাঁড়িয়ে আছে। যশস্বী জয়সওয়াল, KL রাহুল, অবশ্যই শুভমান গিল এবং ঋষভ পান্ত। এখন তার মধ্যে এই 4 জন যদি কালেকটিভলি ভালো খেলতে পারে, কারণ সবসময় তুমি আশা করতে পারো না যে শুভমান গিল সব সিরিজেই মানে ট্রাক লোড অফ রানস করবে, এটা তুমি আশা করতে পারো না, এবং সেটা ফেয়ারও নয় সেদিক থেকে দেখতে গেলে। তবে আমি বলবো যে এই সিরিজে ভারতীয় দলের পক্ষে কিন্তু ডার্ক হর্স হতে পারে দেবদূত পাডিক্কল। নাম্বার 3-তে খেলছে এবং যে ফর্মে আছে, ডোমেস্টিক ক্রিকেটে যেরকম ব্যাট করেছে, আমি খুব আশাবাদী যে দেবদূত পাডিক্কল সেটারকে রেপ্লিকেট করতে পারবে টেস্ট ক্রিকেটেও। রাইট। শ্রমিকদা, তুমি দেবদত্ত পাডিক্কলের কথা বললে, এবং মানে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে অনুশীলনে এবং NCC-তেও দেখেছিলাম আমরা যে পাডিক্কল কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু সুইপ শট প্র্যাকটিস করছিল। সুইপ শট এই মাঠে কতটা এফেক্টিভ হবে? এবং তুমি যেটা বললে যে শ্রীলঙ্কান স্পিনার এখানে 27টা টেস্ট ম্যাচ জিতেছে, কিন্তু আরেকজনের কথা বলতে হয়, প্রভাত জয়সূরিয়া, শ্রীলঙ্কার লেফট আর্ম স্পিনার, কেন এই মাঠেই কিন্তু 81টা উইকেট আছে, টেস্ট উইকেট, এবং কিন্তু সম্প্রতি লাস্ট 2-3টে টেস্টে কিন্তু সেরকম পারফর্ম করেনি, প্রায় 600-র ওপরে রানও দিয়েছে। প্রভাত জয়সূরিয়া এবং শ্রীলঙ্কান স্পিনাররা কতটা চ্যালেঞ্জ পোস্ট করতে হবে, কারণ এই মাঠেই 2017-এ রাঙ্গানা হেরাত কিন্তু একা শেষ করে দিয়েছিল ভারতীয় দলকে। তো সেই দিক থেকে হাউ বিগ আ চ্যালেঞ্জ উইল দ্য শ্রীলঙ্কান স্পিনার্স প্রুভ? দেখো, শুভমান গিল, রঙ্গনা হেরাত যেটা বলছি, একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে যে 2015-এ ওটা হয়েছিল, 2015-এ প্রথম টেস্টটাতে। কিন্তু দেখো, স্পিন বোলিংটা না, মানে স্পিন বোলিং খেলাটা অনেক খুব বড় একটা সাইকোলজিক্যাল ব্যাপার। টেকনিক্যাল, তোমার ব্যাটিংয়ের টেকনিক্যাল স্কিল সেট তো বটেই, কিন্তু ব্যাপারটা কি, তুমি সাইকোলজিক্যালি একটা স্পিনারকে কখনোই আপার হ্যান্ড নিতে দিতে পারো না। যদি সেটা করো, তাহলে তোমার সমস্যা আছে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আমার যার কাছ থেকে শোনা, মানে তার উপরে আর মানে ব্যাটিং এর শেষ কথা সেই ভদ্রলোক, তার নাম, সেই ভদ্রলোকের নাম সুনীল গাভাস্কার। উনি বলতেন, এবং ওনার যে থট প্রসেস, বুঝতে পারছো তো, অ্যাভারেজ ক্রিকেটারদের থেকে অন্যরকম হবে। বলছে যে ওনার কথায়, তুমি যদি একটা প্রথম বলে একটা স্পিনারকে ফ্রন্ট ফুটে বেরিয়ে 4 মারো, পরের 5টা বলে ব্যাকফুট চলে যেও না। তার কারণ হচ্ছে, তুমি যদি প্রথম বলে যে অ্যাডভান্টেজটা গেইন করেছো, তুমি যদি পরপর 5টা বল ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করো, অ্যাডভান্টেজটা সারেন্ডার করে দিল। বুঝতে পারছো তো ওই লেভেলে তারা ক্রিকেটটা নিয়ে কিরকম ভাবে ভাবেন, তাদের মানে দেখার মানে দৃষ্টিভঙ্গিটাই আলাদা, এবং সেটাই স্বাভাবিক। সুইপ শট আগে ভারতীয় দলের কেউই খুব একটা সুইপ শট কোনো কালে কোনোদিন করতো না, কিন্তু এখনকার আগেরকার দিনের প্লেয়ারদের যেটা ছিল, মানে আমি বলছি, ধরো সৌরভ গাঙ্গুলির মতো ভালো স্পিনের এগেনস্টে ব্যাটসম্যান খুব কমই দেখা গেছে।
সৌরভ গাঙ্গুলি কি সুইপ করতো না, ফুটওয়ার্ক, এক্স্যাক্ট লেন্থটাকে আগে পড়া এবং Right, ফুটওয়ার্ক, right. সেই যে ফুটওয়ার্ক এখনকার দিনে এই আইপিএল জেনারেশন ক্রিকেটারদের মধ্যে তুমি পাবে না, এরা ডোমেস্টিক ক্রিকেট তত খেলে না। অতএব তাহলে তোমার গো টু অপশন কি, ইংল্যান্ডের প্লেয়ার্সদের মধ্যে সুইপ, কনভেনশনাল সুইপ এবং রিভার্স সুইপ। সেইটা তুমি এতদিন ধরে শ্রীলঙ্কায় রয়েছো, তুমি প্রত্যেকটা প্র্যাকটিস সেশন কভার করে যেতে পারছিস, তুমি দেখেছো কতটা এমপ্যাসিস সুইপের ওপরে ভারতীয় টিম দিচ্ছে। মানে একটা কথা আছে না, ক্যান ইন্ডিয়া সুইপ আউট দ্য অপোজিশন, কারণ শ্রীলঙ্কাকে কি সুইপ করে খেলা থেকে ম্যাচ থেকে বের করতে পারবে সেটা সময়ই বলবে। আগামীকাল রেপ স্পোর্টসের সমস্ত প্ল্যাটফর্মে আমাদের এই কভারেজ থাকবে। শ্রমিকদা, আমি, সুবায়ন, বৈভব, আমরা লাগাতার, এবং অমিত আমাদের প্রিয় বন্ধু, অত্যন্ত প্রিয় বাবা অমিত আমাদের ক্যামেরার পেছনে আছে। তো এই কভারেজ থাকবে আপনাদের জন্য। তো আশা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অবশ্যই রেপ স্পোর্টস বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিকদা, আমরা সাইন অফ করছি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। দেখা হবে আগামীকাল। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।